তো আজকে পড়লাম অ্যাকর্ডিং টু এক্সটেন্ট অফ পার্ট, যে বার্নের এক্সটেন্ট অনুযায়ী যে রুলসগুলো আছে সেগুলো কি। তো এখানে আমরা এক্সটেন্টে দেখছি রুলস অফ 9 নিয়ে, সেখান থেকে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার বার্নটা বার করবো। তো ফার্স্ট যেটা হচ্ছে যে আমরা একটা হচ্ছে দেখি, এটা মোস্ট কমনলি ইউজ করা হয় কাদের ক্ষেত্রে, অ্যাভাব হচ্ছে 10 ইয়ার্স, মানে অ্যাডাল্টের ক্ষেত্রেই করা হয়। 10 ইয়ার্সে যারা বিলো থাকে তাদের হচ্ছে যে 5 রুলস ফলো করা হয়। তো আজকে শুধু 9 রুলসটাই করাবো। তো একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে পুরো হোল বডিকে 100% ধরে এবং সেইটাকে হচ্ছে যে বিভিন্ন জায়গায় 9 করে ভাগ করে, সেটা হচ্ছে 9 রুলস ফলো করে। তো এখানে যেমন লিখেছি, তো একটা পেশেন্ট হচ্ছে হেড আর নেক যখন বার্ন হচ্ছে সেটা হচ্ছে 9%। আপার এক্সট্রিমিটি বলতে যখন হচ্ছে যে উপর হাত, আপার এক্সট্রিমিটি বলতে বোঝায় যে হাত যখন হাতগুলো পুড়ছে তখন হচ্ছে যে একটা হাতে হচ্ছে যে কি 9% করে ধরছে, সেজন্য হচ্ছে আপার এক্সট্রিমিটি হচ্ছে যে কি হচ্ছে 2 × 9, মানে দুটো হাত প্লাস হচ্ছে 9% করে হচ্ছে যে কি হচ্ছে 18% হচ্ছে। লোয়ার এক্সট্রিমিটি হচ্ছে যে কি একটা এক্সট্রিমিটি হচ্ছে যে কি 18% করে ধরা হয়। তো লোয়ার এক্সট্রিমিটি বলতে হচ্ছে পা। তো এক একটা যখন 18% ধরা হচ্ছে, দুটো থাকছে তাহলে কি হচ্ছে যে 18। তো 18কে দুদিকে গুণ করে হচ্ছে 36% বেরোচ্ছে। অ্যান্টেরিয়র চেস্ট অ্যাবডোমিন, অ্যান্টেরিয়র চেস্ট অ্যাবডোমিনটা হচ্ছে কত হচ্ছে যে 18 বেরোচ্ছে, আর পোস্টেরিয়র চেস্ট অ্যাবডোমিনটা হচ্ছে যে 18। আর পেরিনিয়াল এরিয়া 1 যদি পুরোটা আমরা কাউন্ট করি তাহলে এটা হচ্ছে যে পুরোটা হচ্ছে যে কি 100% আসবে। তো এটাই হচ্ছে সে 9 রুলস। এই রুলস ফলো করে আমরা যে বার্ন কতটা এক্সটেন্ড হয়েছে সেটা হচ্ছে যে আমরা বার করি, এবং সেই এক্সটেন্ড অনুযায়ী আমরা বার্ন করি, মাইল্ড বার্ন হয়েছে না, মডারেট হয়েছে না, সিভিয়ার হয়েছে। মাইল্ড বার্নের ক্ষেত্রে যখন হচ্ছে যে লেস দেন 10% থাকছে তখন হচ্ছে যে TBSA, মানে হচ্ছে টোটাল বার্ন সারফেস এরিয়া, মানে কতটা এরিয়া পুড়েছে সেটা হচ্ছে টোটাল বার্ন সারফেস এরিয়া। যদি লেস দেন 10% হচ্ছে তখন আমরা মাইল্ড বার্ন বলছি। মডারেট বার্ন তখনই বলছি যখন হচ্ছে আপ টু 25% হচ্ছে যে কি হচ্ছে পর্যন্ত হচ্ছে পেশেন্টের বার্ন হচ্ছে, তখন হচ্ছে মডারেট বার্ন বলছি। সিভিয়ার বার্ন তখনই বলছি যখন হচ্ছে মোর দ্যান 25% হচ্ছে, তখন হচ্ছে সিভিয়ার বার্ন বলছি। এবার সেই বার্ন পেশেন্টকে আমরা হচ্ছে ম্যানেজমেন্ট করার সময় ফার্স্ট যেটা হচ্ছে ফ্লুইড, যে বেস্ট ফ্লুইড যেটা হচ্ছে সেটা হচ্ছে RL। তো পেশেন্টকে RL দেওয়া হয়, সেটা হচ্ছে কী করে দেওয়া হয়, যে ওখানে একটা পার্কল্যান্ডের ফর্মুলা হচ্ছে যে মেনটেন করেছে, সেটা হচ্ছে যে কি পার্কল্যান্ডের ফর্মুলাটা হচ্ছে যে কোনো পেশেন্ট আসছে সেটা হচ্ছে যে 4 ml RL ইন্টু হচ্ছে বডি ওয়েট ইন্টু কেজি অফ টোটাল বার্ন সারফেস এরিয়া। তো এখানে কি করছি যে বডি ওয়েটটা থাকছে প্লাস হচ্ছে 4 ml RL আছে প্লাস হচ্ছে টোটাল বডি সারফেস এরিয়া। এটা যেমন হচ্ছে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে একটা হচ্ছে 50 কেজির লোক, যেমন হচ্ছে একটা 50 কেজির লোক যদি এরকম হচ্ছে যে 25% বার্ন হয় এবং হচ্ছে তাহলে এটা টোটাল ফ্লুইডটা বার করতে হচ্ছে, যে তাহলে 5000 ml ফ্লুইড বার হচ্ছে। এবং কী করবো সেই ফ্লুইডটা আমরা কী করবো, ফার্স্ট যেটা হচ্ছে যে 24 আওয়ার্স এই ফ্লুইডটা বার হচ্ছে, তাহলে 8 আওয়ার্স কী করবো, এর হাফটা আমাদেরকে কী হচ্ছে 8 আওয়ার্সে দিতে হবে। মানে হচ্ছে যে কি 5000 ml যেটা বেরিয়েছে সেটা থেকে হচ্ছে 2500 mlটা কিন্তু আমাদেরকে ফার্স্ট যে 8 আওয়ার্স দিতে হবে। বাকি যে ফ্লুইডটা থাকছে সেটা হচ্ছে যে 16 ঘন্টা ধরে হচ্ছে যে চালাতে হবে। এটা হচ্ছে 24 আওয়ার্সে বার্ন হওয়ার 24 আওয়ার্সের মধ্যে এটা করা হচ্ছে। এবং কোনো পেশেন্ট যদি হচ্ছে দেখা গেল যে টাইমে বার্ন হয় সেই টাইম থেকে ধরে হচ্ছে 8 ঘন্টা ধরে হচ্ছে ফ্লুইডটা ক্যালকুলেট করা হয়। এবার আফটার 24 আওয়ার্সে বার্নে যেটা হয় যে ফ্লুইড ক্যালকুলেট করা হয়, সেটা একটু হচ্ছে কি হচ্ছে যে RLটা যেটা 4 ml ছিল সেটা হচ্ছে কি হয় যে 2 ml RL ইন্টু কেজি অফ টোটাল বার্ন সারফেস এরিয়া, এইভাবে হচ্ছে যে বার করা হয়। দেন হচ্ছে সাইন সিনড্রোম অফ বার্ন। তো সাইন সিনড্রোমগুলো কী হচ্ছে যে বার্ন পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে যে কী হচ্ছে যে ইনক্রিজ ক্যাপিলারি পারমিয়াবিলিটি, এর ফলে হচ্ছে যে ভেসেলসের যে ব্লাড ইন্ট্রাভাস্কুলার ফ্লুইডটা কী হয় লস হয়, এর ফলে যে সার্কুলেটারি ওভারলোড হচ্ছে ডিক্রিজ হয়, যে হার্টে যে পরিমাণে হচ্ছে ব্লাড পৌঁছানো কথা সেই পরিমাণে হচ্ছে পৌঁছায় না। এর ফলে কী হয় যে পেরিফেরাল পারফিউশন হয়, তার ফলে বিপি কী হচ্ছে ডিক্রিজ হয়ে যাচ্ছে। বিপি যখন ডিক্রিজ হচ্ছে ভাইটাল অর্গানে তাহলে কী হচ্ছে ব্লাড সাপ্লাইটা হচ্ছে কী হচ্ছে যে ডিক্রিজ হয়ে যাচ্ছে। এখানে কী হয় যে জেনারেলাইজ এডিমা ফর্মেশন হয়। তারপরে হচ্ছে এখানে হেমাটোক্রিট হচ্ছে যে টোটাল হচ্ছে যে 100 ml ব্লাডের মধ্যে আরবিসির ওয়েটটা হচ্ছে হেমাটোক্রিট, তাহলে এখানে কনসেন্ট্রেশন যেহেতু ব্লাডের বেড়ে যাচ্ছে তাহলে হচ্ছে যে হেমাটোক্রিটের ভ্যালুটা কী হচ্ছে ইনক্রিজ হয়ে যাচ্ছে। হাইপোভোলেমিক শক সব থেকে বেশি দেখা যায়, হাইপার ক্যালেমিয়া সিন করা হয়, দেন হচ্ছে যে হাইপোন্যাট্রিমিয়া দেখা যায় ডিউ টু এডেমা। আর হচ্ছে এই সাইন সিনড্রোমগুলো হচ্ছে যে ফার্স্ট 24 to 8 আওয়ার্সের মধ্যেই দেখা যায়, যেটা হচ্ছে যে কি ফার্স্ট 24 to 48 আওয়ার্সের মধ্যে যে পেশেন্টের ডেথ হয় সেটা হচ্ছে যে পেশেন্টের ক্ষেত্রে ফ্লুইড ভলিউম ডেফিসিট বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্যই হয়। দেন হচ্ছে যে কি আফটার হচ্ছে যে 48 to 72 আওয়ার্সের মধ্যে যে পরে যে সাইন সিনড্রোমগুলো দেখা যায় সেগুলো হচ্ছে যে হাইপোক্যালেমিয়া দেখা যায়, হাইপোন্যাট্রিমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপারফসফেটিমিয়া, এই ধরনের সাইন সিনড্রোম দেখা যায়। দেন হচ্ছে কার্লিং আলসার দেখা যায়, যেখানে কি হয় যে টিয়ারিং অফ দ্য ইনার মিউকোজা মেমব্রেন অফ জিআই ট্র্যাক্ট ডিউ টু হচ্ছে যে ডিক্রিজ অফ পারফিউশন। দেন হচ্ছে এখানে হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন লেভেলটা ইনক্রিজ হয়, হেমাচুরিয়া দেখা যায়। হেমাচুরিয়া মিনস হচ্ছে যে কি ইউরিনের সঙ্গে ব্লাড কি হচ্ছে যে বেরিয়ে আসে, সেটা হেমাচুরিয়া বলে।
দেন হচ্ছে ডিপস নিয়ে দেখা যায়। ডিপস নিয়ে দেখা যায় পেশেন্টের ক্ষেত্রে যদি পেশেন্টের বার্ন হয় ফেস আর নেক, তাহলে আমরা কী করি যে পেশেন্টকে ম্যানেজমেন্টের ক্ষেত্রে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কী করি যে হেডটা কী করি বেডে অফ দ্য হেড এলিভেটেড করে রাখি। আজকে এই পর্যন্ত। আজকে যে আপনি ফার্স্ট ক্লাস করলেন এবং আমাদের আজিজ বাবু আপনাকে এখানে আমাদের মালদা ডিস্ট্রিক্টে আমাদের সেন্টারে ক্লাস করার জন্য পাঠিয়েছে, তো আপনাকে কেমন লাগলো আমাদের ম্যাডাম যে ক্লাসটা করে? ভালো লাগলো, খুব ভালো। কী নাম আপনার? আমার নাম কোহিনুর খাতুন।